ভিডিওতে আবারও আমি রাজীব, আপনারা দেখছেন আপনাদের এই ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি। কৃষক বন্ধু, আজকে আমি আপনাদের কাছে এমন 5 ধরনের ধানের বিষয়ে জানাবো, যেটা আপনাদের এই 5 ধরনের ধান পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে কোনো জেলায় চাষ করতে পারেন। খুবই ভালো ফলন আপনারা দেখতে পারবেন। এই ধানগুলো হচ্ছে খুবই উচ্চ ফলনশীল এবং প্রতি বছর প্রায় এই ধানগুলি প্রতিটি জেলাতেই চাষ করে। যে ধানগুলির কথা বলবো এগুলি হাইব্রিড ধান নয়, এগুলি হচ্ছে রিসার্চ ভ্যারাইটি। এই ধানগুলির থেকে আপনারা খুবই ভালো প্রোডাকশন অবশ্যই পাবেন, প্লাস এই ধানগুলি রোগবালাই অনেকটা কম হয়। অন্যান্য ধানের তুলনায় কম যত্ন পরিচর্যায় প্রচুর পরিমাণে পাশ কাটিয়ে আসে। বাজারে আপনারা খুব সহজে বিক্রি করতে পারবেন এবং ভালো বাজার দরও পাবেন। সবার আগে আপনারা বিক্রি করতে পারবেন। তাহলে চলুন এই 5 ধরনের ধানের সম্বন্ধে একটু জেনে নেই। তার আগে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলে যদি প্রথমবার এসেছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের নিত্য নতুন কৃষি বিষয়ক ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। তাহলে কৃষক বন্ধু, এই সবকটি ধানের বীজ আপনারা ফেলার চেষ্টা করবেন জুন মাসের শেষ থেকে জুলাই মাসের 15 দিনের মধ্যেই, তাহলে খুবই ভালো ফলন আপনারা পাবেন। প্রথম নম্বরে যে ধানের কথা বলবো, যেটা হচ্ছে BB11। প্রায় সব জেলাতেই এই ধানের চাষ দেখতে পাওয়া যায়। বিঘা প্রতি যদি ফলনের কথা বলি, তো 20 থেকে 25 মণ আপনারা হামাশে এই ধানের ফলন আপনারা পাবেন। আর আপনারা যদি ভালো একটু যত্ন পরিচর্যা করতে পারেন, তাহলে এর থেকেও ভালো ফলন আপনারা পাবেন। আর রোপণ থেকে 140 থেকে 145 দিনের মধ্যেই আপনারা ধান কাটতে পারবেন। আর ধান গাছের উচ্চতার কথা যদি বলি, তো ধান গাছের উচ্চতা হবে 110 থেকে 115 সেন্টিমিটারের মতো। ধানের দানা হবে ছোট এবং একটু মোটা সাইজের। এটি সব ধরনের মাটিতেই আপনারা চাষ করতে পারবেন, কি নিচু এবং উঁচু, মাঝারি, নিচু, উঁচু সব ধরনের মাটিতেই আপনারা চাষ করতে পারবেন। এই BB11 এর রোগ প্রতিরোধী ক্ষমতা রয়েছে খুবই ভালো, প্রচুর পাশ কাটিয়ে আসে, এর ফলে প্রচুর পরিমাণে ফলনও পাওয়া যায়। এরপরে দ্বিতীয় নম্বরে যে ধানের কথা বলবো, যেটা হচ্ছে নীলাঞ্জনা। এটা 130 থেকে 135 দিনের ধান। ধান গাছের উচ্চতা হবে 90 থেকে 95 সেন্টিমিটারের মতো। আর যদি এই নীলাঞ্জনা এই ধানটির ফলনের কথা বলি, তো আপনারা হামাশে বিঘা প্রতি 20 থেকে 25 মণ ফলন তুলতে পারবেন। মাঝারি উচ্চতা সম্পন্ন ধান এটি, সব ধরনের মাটিতেই আপনারা চাষ করতে পারবেন। এই জাতের ধানের খোলা পচা রোগ লাগার সম্ভাবনা একটু বেশি থাকে, এর জন্য নেটিভো বা অ্যামিস্টেড টপ এই দুটি আপনারা একটু মাঝে মধ্যে স্প্রে করে যাবেন। আর পাশ কাটিও আছে খুব প্রচুর পরিমাণে, এর জন্য আপনারা শিশু পাবেন প্রচুর এবং ফলনও হবে আপনার খুবই ভালো। এবং তৃতীয় নম্বরে যে ধানের কথা বলবো, যেটা হচ্ছে GS3। এটাও খুবই ভালো ধানের জাত। এটাও অল্প সময়ের ধান, 110 থেকে 115 দিনের মধ্যেই ফলন তুলতে পারবেন। গাছের উচ্চতা হবে ওই 90 থেকে 95 সেন্টিমিটারের মতো। এটাও একটি চিকন প্রকৃতির ধান। এই ধানটা নিচু উঁচু সব ধরনের মাটিতেই আপনারা চাষ করতে পারবেন। এছাড়াও দোআঁশ মাটি, এঁটেল মাটি সব ধরনের মাটিতেই চাষ করতে পারবেন এবং বিঘা প্রতি ফলন হবে এটার ওই 20 থেকে 25 মণের মতো। এরপরে চতুর্থ নম্বরে যে ধানের কথা বলবো, সেটা সবারই সুপরিচিত, যেটা হচ্ছে MTU 7029। এটাও কিন্তু ধানের ফলন হয় খুবই ভালো, 140 থেকে 45 দিনের মধ্যেই এটা ধান আপনারা কাটতে পারবেন। ধান গাছের উচ্চতা হবে ওই 90 থেকে 95 সেন্টিমিটারের মতো এবং প্রচুর পরিমাণে পাশ কাটি আছে। উঁচু নিচু, মাঝারি, উঁচু নিচু সব ধরনের মাটিতেই আপনারা চাষ করতে পারবেন। ধানের সাইজ হবে অল্প মোটা, বিঘা প্রতি ফলন হবে 22 থেকে 25 মণ পর্যন্ত। MTU 7029 এই ধান আপনাদের এলাকায় বেশিরভাগ চাষে দেখবেন চাষ করে এবং আমাদের এলাকায় প্রচুর কৃষক ভাই এই ধানটি চাষ করে থাকেন। এবং পঞ্চম নম্বরে যে ধানের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে কনক NP 423। এটাও কিন্তু খুবই ভালো ধান, 140 থেকে 145 দিনের মধ্যে এই ধান কাটতে পারবেন। এটা যে কোনো ধরনের মাটিতে আপনারা চাষ করতে পারেন। এছাড়া আপনারা নোনা মাটিতেও এই ধানটি চাষ করতে পারেন। এই ধান দেখতে অনেকটা স্বর্ণ ধানের মতোই দেখতে হয়, রোগ প্রতিরোধী জাত রয়েছে এটি। ধানের গাছ হবে মাঝারি উচ্চতা সম্পন্ন এবং ধানের ফলনের যদি কথা বলি, তো বিঘা প্রতি আপনারা 22 থেকে 25 মণ পর্যন্ত ফলন অনায়াসে তুলতে পারবেন। কৃষক বন্ধু, তো আপনাদের কাছে এই 5 ধানের বীজের বিষয়ে জানালাম। এই ধানের ভ্যারাইটি
চাষ করলে আপনারা প্রচুর ফলন তুলতে পারবেন। আর যেহেতু এগুলি রিসার্চ ভ্যারাইটি, এর জন্য এই ধানগুলির মধ্যে অন্য অন্য ধানের তুলনায় রোগবালাই অনেকটা কম আসে। তারপরেও ব্লাস্ট রোগ, ঝলসা, খোলা পচা, ধসা অথবা বিএলবি এবং পোকামাকড়ের উপদ্রব অনেক সময় লক্ষ্য করা যাবে। এর জন্য আপনাকে অবশ্যই যত্ন পরিচর্যা করতে হবে। তো কৃষক বন্ধু, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিও যদি আপনাদের একটু উপকারে আসে তা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি প্রথমবার এসেছেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অন্য অন্য দর্শক বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। মতামত জানাতে হলে কমেন্টে জানাবেন।